আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার এই ছোট্ট চ্যানেল থেকে আরও একটি লাইফস্টাইল ভ্লগে আপনাদের স্বাগত জানাই। মায়ের বাড়ির এই লাস্ট ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি তো আগেই বলে দিয়েছি যে ভিডিওটা দেয়া হচ্ছে এক সপ্তাহ পর, কারণ আমি এসে শরীরটা ভালো ছিল না, তাই জন্য আমি ভিডিও পোস্ট করতে পারিনি। এখানে দেখুন তিনজনে মিলে খাওয়া দাওয়া করতে বসেছে, ভাত খাচ্ছে ওরা, আর আমি এখানে এই খাবারগুলো খাবো। আমার দিদি আমার জন্য এনেছে, আর আতিফবাবুকেও ভাত দিচ্ছি, ওদের সঙ্গে ভাত খাবে বলে এখানে বসেছি। তো আর কি বলবো, আজকের দিনের ভিডিওটা দিলেই শেষ হয়ে যাবে। এই দিনগুলো তো আবার মিস করব, কবেই যে যাব আবার সেই দিনের সেই সময়ের অপেক্ষায় থাকবো। দুপুরে রান্না করেছে মা, দেখুন কি কি রান্না করেছে। এখানে বেগুন আছে, মূলো আছে, সব রকম সবজি দিয়ে একটা রান্না করেছে। সঙ্গে আছে ডাল, সঙ্গে আছে চিকেন আলু, আর স্যালাড তো থাকবেই। আর আমি সবাইকে খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, দেওয়ার পর আমি খেতে বসেছি। আমার বোনঝির জন্য যেই পিসটা কিনেছিলাম আমি ওই ভিডিওই দেব বলেছি, ভিডিওটা পোস্ট করার পর দেখছি যে আমি ওই ফটোগুলো এর সঙ্গে দিইনি। দিয়ে এনেছে নানাজি। কার জন্য? আমার জন্য। আমার জন্য এনেছে। এটা আমার জন্য। না, এটা আমার। তুমি খাবে না আমার এইটা। হ্যাঁ। আমার দুটো ছেলে এত টক দই খায়, ওদের মতো টক দই খাওয়ার আর কোনো বাচ্চা আছে কি আমার তো চোখে পড়েনি। আতি, তোমার দাদা তোমার জন্য কি এনেছে? ক্যাম্পা। ক্যাম্পা না চ্যাম্পা? আকিল ক্যাম্পা বলে বলে আকিল এখানে। আমি চলে এসেছি আমাদের ওই বাড়িতে। এই বাড়িতে আমার দুটো চাচা থাকে, তো আমি এখানে দেখা করতে এলাম আর একটু ঘুরতেও এলাম। আর এখানে এসে দেখছি সেই যে বড় মুরগি, এই মুরগিটার কি নাম জানেন? এইটার নাম কার্গি। কার্গি মনে হয় এরকমই বলেছিল, আমার ঠিক মনে নেই, তবে কার্গিই হবে। এই মুরগিটা আমি যেই ঢুকেছি আমাকে দেখে এত জোর তাড়া করেছে, আমি তো তাড়াতাড়ি ঢুকে পড়েছি জানেন, ঢুকে দরজা দিয়ে দিয়েছি বলে তাই, না হলে মনে হচ্ছে আমাকে একটু ঠুকরে একটা রক্ত ফক্ত বার করে দিত, কী করতো জানি না। তো এইটা হচ্ছে আমার এই সেজো আম্মা রয়েছে, সেজো আম্মার বড় মেয়ের এই মুরগিটা দিদি এসছে, আর দিদি ওই মুরগিটাকে নিয়ে এসছে, এসে এখানেই রেখে দিয়েছে। আর দেখুন আমি এখানে বসে আছি, ওই জন্য দিদি আর কি আমাকে গার্ড দিচ্ছে যাতে ও আমাকে না ও আঘাত করে। তারপরে দেখুন ওকে জালে ভরে দিল। এত জোর ভয় খেয়ে গিয়েছি যে কি বলবো। বলছে প্রথম দিকে যখন এসছে রাস্তায় ঘুরছিল সবাই ওর ফটো তুলে নিয়ে যাচ্ছে, তখন ভালো ছিল, আর এই এখন বদমাইশ হয়ে গিয়েছে, সবাইকে কামড়াচ্ছে। আমি তো দিদিদের বাড়ি থেকে ঘুরে বেরিয়ে মায়ের বাড়ি চলে এসেছিলাম। আর মায়ের বাড়ি আসার পর আমার দিদিরা আবার আমার সঙ্গে দেখা করতেই ছিল। দেখুন ওরা এসছে, আমি ওদের জন্য কত কি খাবার রেডি করেছি তার ভিডিওই তুলতে ভুলে গিয়েছি। একসঙ্গে অনেক দিন ছিলাম, তারপরে এসছে, আমরা দুজনে এত গল্প করছিলাম, আর গল্প করতে করতেই ভুলে গিয়েছি। রসমালাইটা ওদের একটু দিলাম, শুধু এইটার কথাই মনে ছিল, তাই একটু ভিডিওটা তুলে নিলাম। খাওয়া দাওয়ার পর ওরা অনেকক্ষণ গল্প করছিল, গল্প করার পর চলে গেল। আর আমার ভাইজি আর আকিল মিলে এইটা একটা পকোড়া বানিয়েছে। কি পকোড়া এটা আমরা তো খাওয়া দাওয়ার পর বুঝতে পারিনি যে এটা কিসের পকোড়া, তারপরে ও বলতে বুঝতে পারলো। ওই ভিতরে দেখছে একটু আলু রয়েছে, তারপরে আটা ময়দা দিয়ে কি রয়েছে ঠিক বুঝতে পারিনি, এই আলুটা দেখেই বুঝতে পারলাম যে ভিতরে আলু দিয়েছে। মায়ের বাড়ি গেলে আর কি খাওয়া দাওয়া ছাড়া আর কি আছে, এত খাওয়া দাওয়া করতে হবে, এত খাওয়া দাওয়া করতে হবে, আপনি শরীরে ফ্যাট জন্মে যাবে। আবার না কর খোল বোতামটা, খুব সুন্দর।
এই পিসগুলোর মধ্যে হলুদটা বাদে এই দুটো আমরা দুই বোনে আমার বোনজিকে দিয়েছি। তারপর এই যে বোনজির বাড়ি চলে এসেছি। প্রচুর আনন্দ করেছি, প্রচুর আনন্দ। আরো জোরে আওয়াজ হয়। একটু সরিয়ে দাও, মুখটা সরিয়ে দাও, ঢাকা লেগে গেছে। সরিয়ে দাও। বললাম না একটু গরম হতে হবে, হলেই একবারে কি জোরে ছুটবে। হ্যাঁ, আমরা চার দেখে কোনা এসেছি বেশ তো। লম্বা মতো জায়গা হতো, হু করে একবারে ছুটতো। ছেড়ে দে, তুই পানি ঢুকে যাবে। এইখানের আনন্দগুলো যদি আমি ক্যামেরা করতে পারতাম তাহলে হয়তো খুব ভালো হতো। আমি এখানে ক্যামেরা বেশি করতে পারিনি, কারণ ক্যামেরা ফ্রেন্ডলি এখানে কেউই নয়, আমি তো নিজেই নয়। তো আর কাকে কি বলবো, সবাই তো আর ক্যামেরার সামনে আসতে পারে না। আমি এটা করে জড়াইছে। বললাম তো জোরে যাবে। এ বাবা ডুবে গেল, ধরে নাও। আতিফ বাবু কি সুন্দর একা বসে আছে, লজেন্স কিনেছে দুটো, দুটো লজেন্স খাচ্ছে। তুমি খাবে লজেন্স? খাবে তুমি? তোমার আব্বু মারবে তো লজেন্স খেলে? তুমি চকলেট খেলে মারবে তো তোমায়? তোমার পেটে লাগে তো? তোমার খাওয়া যাবে না। আর এই ছেলেটা দেখো খাচ্ছে, কথা শুনছে না। না তুমি বলে দাও, বলো লজেন্স খেতে নেই, পেটে লাগবে, বলে দাও মোনাকে। হ্যাঁ দেখেছো তো, মোনা বলছে লজেন্স খেতে নেই, পেটে লাগবে। খাবে না তো? আর খাবে না তো? আমার ছেলে লজেন্স খাবেই খাবে। আজকের ভিডিওটা এখান পর্যন্তই শেষ। এরপরে আমি মায়ের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে এসেছি, সেই ভিডিওটাই শেয়ার করব। তারপরে আমি কারেন্ট ভিডিও আপনাদের শেয়ার করব। এরপরে ভালো ভালো ভিডিও আরও আসছে, আপনারা আমার চ্যানেলে চোখ রাখুন। আল্লাহ হাফিজ।